নমস্কার। আমি আপনাদের কাছে আজকে একটা অপশন মার্কেটের পদ্ধতি আমি আপনাদের কাছে আনছি। ধরুন কোনো একটা শেয়ারের দাম আছে বাজারে 1000 টাকা। এবার 1000 টাকা দামের এই যে শেয়ারটার দাম, আমাদের হয়তো মনে হচ্ছে শেয়ারটার দাম লো হতে পারে ভাবলে আমরা কি করি, এই 1000 টাকা দামেই শেয়ারটাকে ইকুইটি মার্কেট হোক, ফিউচার মার্কেট হোক বা যেখানেই হোক, আমরা এই 1000 টাকা দামেই সাধারণত শেয়ারটাকে বেচে দিই। এবার ভাগ্যের অনেক পরিহাসের অ্যাঙ্গেলে যখনই আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখব শেয়ারটাকে বেচবো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেয়ারটা ওখান থেকেই বেড়ে যায়। হয়তো আমরা বেচলাম 1000 টাকা, শেয়ারটা হয়তো বেড়ে গেল 1050 এসে গেল, আমাদের কিন্তু 50 টাকা লস হয়ে গেল। মানে আমরা যখনই যে কাজটা মার্কেটের সঙ্গে করতে যাই, মার্কেটে কিন্তু তার বিপরীতটাই হয়, সেক্ষেত্রেই কিন্তু আমাদের মার্কেটে লস হয়। এর হাত থেকে আমরা কি করে বাঁচতে পারি? ধরুন কোনো একটা শেয়ারের বাজারে দাম আছে 1000 টাকা, আমরা সরাসরি 1000 টাকা দামের শেয়ারটাকে বেচবো না বেচে আমরা ওই 1000 টাকা থেকে আরও 100 টাকা বা 200 টাকা উপরে এলাম। আমরা হয়তো ওই সময় ধরুন 1200 টাকার দামের এই 1000 টাকা, এখন যে শেয়ারটার দাম আছে তার 1200 টাকা স্ট্রাইক রেটে অপশন মার্কেটে কোনো একটা কলের দাম আছে হয়তো 20 টাকা। আমরা যদি সরাসরি 1000 টাকা দামের শেয়ারটাকে না বেচে আমরা যদি এই 20 টাকা দামের 1200 টাকা স্ট্রাইক রেটের কলটাকে বেচে দিই, তাহলে কিন্তু আমাদের সঙ্গে মার্কেটের এগ্রিমেন্ট হয় এই যে আমরা কিন্তু এই 1000 টাকা দামের শেয়ারটাকে 1220 এগ্রিমেন্টে মার্কেটে বেচছি। অর্থাৎ যে ব্যক্তি ইকুইটি মার্কেটে 1000 টাকাতে বা ফিউচার মার্কেটে 1000 টাকা দামে শেয়ারটাকে বেচেছে, সেই ব্যক্তির ক্ষেত্রে যদি শেয়ারটার দাম 1200 টাকা হয়ে যায়, তার কিন্তু পার ইউনিটে 200 টাকা করে লস হয়। আর আপনি যদি ওই 1200 টাকার স্ট্রাইক রেটের 20 টাকা দামের কলটাকে বেচেন, তাহলে কিন্তু 1000 টাকা শেয়ারটা 1200 টাকা এলেও আপনার কিন্তু পার ইউনিটে 20 টাকা করে তখনও কিন্তু আয় থাকবে। অর্থাৎ আমরা যদি মনে করি শেয়ারের দাম নামতে পারে, এই কথা ভেবে আমরা সরাসরি শেয়ারটাকে না বেচে ওই শেয়ারটা থেকে অনেকটা দূরবর্তী অবস্থানে কোনো কলকে আমরা যদি বেচে দিই, তাহলে কিন্তু আমরা অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারি। আপনাদের কাছে এটাই বক্তব্য যে শুধুমাত্র আমার এই পদ্ধতিটাকে দেখেই কিন্তু এটাকে কোনো জায়গায় ব্যবহার করতে যাবেন না। আগে অপশন মার্কেটটাকে ভালো করে শিখবেন, বুঝবেন, মার্কেটের সঙ্গে ডেমোতে আসবেন, যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, অপশনটাকে ভালো করে শিখবেন, তারপরে বোঝার পরে কিন্তু শেয়ার বাজারে আসবেন। নমস্কার।